যখন আমার সকালে কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না এবং খেতেও ইচ্ছে করে না, তখন আমি খুঁজি যে আমার ফ্রিজে কোনো ভাত আছে কি না, কারণ এই ভাতটা দিয়ে আমি এখন পান্তা ভাত বানিয়ে খাবো। সপ্তাহে বা মাসে যে কোনো সময় একবার ট্রাই করাই যায় এই পান্তা ভাত। আর এই পান্তা ভাতটা কিন্তু শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। অনেকেই এই পান্তা ভাতটা বানানোর জন্য রাতে পানি দিয়ে রাখে এবং সকালে সেটা খায়, এটা সবাই মিলে। তারপর ইলিশ মাছ ভেজে আচার দিয়ে কি জোস একটা খাবার হতো। তো আজকে আমি আজকে খাবো পান্তা ভাত। আর আমি যেহেতু রাতে ভাত ফ্রিজে রেখে দিই, তো আমার ভাতটা টাটকা থাকে, এই জন্য আর পানি দেওয়া হয় না। তো আমি ফ্রিজ থেকে বের করে এখন পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু স্পেশালি পান্তা ভাতই হয়, কারণ আমার মাকে আগে দেখতাম রাতে পানি দিয়ে রাখতো ভাতে এবং সেটা সকালে পান্তা ভাত হিসেবে খেত। তো এই জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি আর সাথে পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ। কি জোস, তাই না? আমার কাছে আচার নেই, যদি আচার থাকতো তাহলে কিন্তু আরও টেস্টটা জমে যেত। যাই হোক, আচার নেই তো কি করব, আচার ছাড়াই খেতে হবে, কারণ আমি যে আচার বানিয়েছিলাম সেগুলো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে। তো যাই হোক, এখন আমি খাবো ডিম এবং পান্তা ভাত, একটা কাঁচামরিচ কামড় দিই। আসলে আমরা বাঙালি, আর এই বাঙালির বড় বৈশিষ্ট্যই হচ্ছে এই পান্তা ভাত। আমি ঝাল তেমন পছন্দ করি না বলতে আমি খেতেই পারি না ঝাল, বাট এই পান্তা ভাত দিয়ে যদি কাঁচামরিচটা না খাওয়া হয় তাহলে পান্তা ভাতের অপমান করা হবে। তাই আমি মরিচ কামড় দিচ্ছি এবং সাথে একটা পেঁয়াজ। আসলেই কিন্তু জোস একটা টেস্ট আসছে। মাঝে মাঝে মনে হয় এত এত খাবার থাকতে আমার পান্তা ভাতই কেন ভালো লাগে। আসলে এটার টেস্ট যে না খেয়েছে সে কখনোই বুঝবে না, আর যে খেয়েছে সে কখনো ভুলতেই পারবে না। সো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।